ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না, তবু বাবা মায়ের সাথে সাথেও থাকে। পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে, রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেবার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে যে স্কুল শিক্ষক ছিলেন। ছেলেটি কিন্তু বড় হতে থাকে। প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে। যদিও বাবার দেশের বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, ছেলেটির জন্ম কিন্তু ময়মনসিংহে 1858 সালের 30শে নভেম্বর। ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর প্রাথমিক স্কুলে এবং ময়মনসিংহ জিলা স্কুলে শিক্ষার ধাপ পার হয়ে ভর্তি হল কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। কৃতিত্বের ধারায় সে 1878 সালে এফএ এবং 1880 সালে বিজ্ঞান শাখায় বিএ পাশ করে বিলেতে ডাক্তারি পড়তে যায়। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসাবে পরে জগৎবিখ্যাত হয়ে ওঠেন। তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি উত্তরকালের স্যার জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর অধ্যাপকের পরামর্শে 1881 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে ট্রাইবস পাশ করার পর লন্ডন থেকে বিএসসি পাশ করেন। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। এ সময় একই পদে একজন ইংরেজ শিক্ষক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তাঁর বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হতো। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। এখানে 18 মাস গবেষণার ফলে তিনি বেশ কিছু মূল্যবান প্রবন্ধ রচনা করেন। লন্ডনের রয়্যাল সোসাইটির জার্নালে সেসব প্রকাশিত হয়। লন্ডন বিশ্ববিদ্যালয় পরে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। তার আবিষ্কারের মধ্যে গাছ বেড়ে ওঠা মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ এবং গাছের দেহের উত্তেজনার বেগ মাপার সমতল তরুলিপি যন্ত্র রেজোনান্স রেকর্ডার অন্যতম। এছাড়া তিনি খ্যাতিমান হয়েছেন অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ অথবা মাইক্রোওয়েভ প্রয়োগ আবিষ্কারের মাধ্যমে। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এসবের ভিত্তিতেই বক্তৃতা দিয়ে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে খ্যাতি অর্জন করেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কে তার বক্তৃতা। অদৃশ্য আলোক সম্পর্কে তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান, কিন্তু দেশের কল্যাণের জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। 1898 সালে তার বক্তৃতার সফলতা ছিল সবচাইতে বেশি। এর বিষয় ছিল বিদ্যুৎ রশ্মির সমাবর্তন। গবেষণার প্রধান ক্ষেত্র ছিল
বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। বিভিন্ন বিজ্ঞানী তখন লিখেছিলেন, এমন নির্ভুল পরীক্ষা আগে দেখা যায়নি। একজন খাঁটি বাঙালি লন্ডনে ইউরোপীয় বিজ্ঞানী মণ্ডলীর সামনে দাঁড়িয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত দুরূহ বিষয়ে বক্তৃতা দিচ্ছেন। আগত সকলেই চমৎকৃত, এ দৃশ্য অভিনব। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। জগদীশচন্দ্র কিন্তু বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশু কিশোরদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তার উপাধিসহ তার নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণের 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা যে গ্যালিলিও নিউটনের সমকক্ষ, তার স্বীকৃতি দেয় লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা 1927 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে 1935 সনে। জগদীশচন্দ্র বসু গিরিডিতে মারা যান 1937 সালের 23শে নভেম্বর। একদিনের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু, একজন সফল বিজ্ঞানী, বাঙালির গৌরব।